কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠ মাস শুরু। এইবারই আপনারা বুঝতে পারছেন যে জ্যৈষ্ঠ মাসের একাদশী ব্রত কবে কবে আমরা পালন করব, তার মাহাত্ম্য কী আর কিভাবে পালন করব সব কিছু বলার জন্যে আপনাদেরকে চেষ্টা করব। আর আপনারা সকলে মন দিয়ে শ্রবণ করুন। এই একাদশীটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি যে কথাগুলো বলবো আপনারা খুব মন দিয়ে শুনুন, কেননা এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ। ভগবান একটা সুযোগ করে দিয়েছেন যে এই ব্রত পালন করলে তারা মুক্তি লাভ করবে। এই ব্রত পালন করলে, কেননা এই একাদশীর ব্রত নাম হচ্ছে অপরা একাদশী, মানে নিজের অপরাধ আপনি এই ব্রত করে অনায়াসে পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। তাই জন্যে সকলকে হাত জোড় করে অনুরোধ করি বলছি, যারা জানতে অজান্তে ভুল ভবিষ্যতে কিছু যদি করে ফেলেছেন, তার জন্যে এই একাদশী ব্রত পালন করে মুক্তি লাভ করুন। কেন নরকে বাস করবেন, কেন কষ্ট যন্ত্রণা পাবেন? ভগবান এত সুন্দর সুযোগ দিয়েছেন সকলকে যে এই ব্রত পালন করে সর্ব পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। আর একটা দিন তো মাত্র, একবারে যে উপোস থাকতে হচ্ছে তা তো নয়। যারা উপোস থাকতে পারবেন 12টা পর্যন্ত উপবাস থেকে তারপরে ফল জল সাবু খেতে পারেন। এবার যারা একেবারে থাকতে পারছেন না, শরীরও কষ্ট হচ্ছে, আপনি সকাল থেকে খেয়ে নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু একাদশীটা অতি অবশ্যই পালন করা কর্তব্য। এই একাদশী ব্রত নিজের মঙ্গলের জন্যে, নিজের মুক্তি পাওয়ার জন্যে, নিজের নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যে, দিব্যধামে ফিরে যাওয়ার জন্যে এই ব্রত আমরা পালন করব। মাত্র মাসে 2টো একাদশী। এবার যদি আমরা পালন করি কোনো অসুবিধা হবে না। যদি আপনি মনে করেন যে একাদশী ব্রত পালন করতে গিয়ে আমি রোগা হয়ে যাব, বা আমার শরীর দুর্বল হয়ে যাবে, বা আমার ওজন কমে যাবে, এইরকম যদি মনের মধ্যে যদি আসে, তাহলে আপনি একটা কাজ করবেন যে একাদশী আগের দিনে আপনারা ওয়েটটা মেপে নেবেন। এবারে একাদশী শেষ হয়ে গেলে তার পরের দিনও ওয়েটটা মাপবেন, দেখবেন কমে গেছে না বেড়ে গেছে। কেন, তাহলে আপনার আরও নিশ্চিন্ত হয়ে যাবেন যে না, একাদশী ব্রত করলে কখনো শরীর দুর্বল হয় না। কেন, আপনি তো ফল খাচ্ছেন, জল খাচ্ছেন, কাজু বাদাম খাচ্ছেন, তারপরে দুধ খাচ্ছেন। আপনার যদি ধরো সকালবেলা খুব খিদা পায়, আপনি কি করবেন? সাবুকে আগের দিনে রাত্রিবেলা ভিজিয়ে দেবেন, দশমী দিনে সাবু, তারপরে ছাঁচি গুড়, তার সঙ্গে কলা দিয়ে চটকে খেয়ে নেবেন, দেখবেন পেট ভর্তি থাকবে। সেরকম যদি না খেতে পারেন, সাবুকে ফুটিয়ে দুধ দিয়ে, নারকোল কোড়া দিয়ে, একটু মিশ্রি দিয়ে এক বাটি খেয়ে নিন, আর খিদাই পাবেন না আপনার। আপনি তো প্রোটিন খাদ্যই খাচ্ছেন, পুট খাদ্য খাচ্ছেন, ফল খাচ্ছেন, দুধ খাচ্ছেন, কাজু বাদাম খাচ্ছেন, আর সাবু খাচ্ছেন। এইগুলো তো সবই তো আপনার মানে ভিটামিন, যেটাকে বলা হয় সাধারণ ভাষা। তাহলে আপনার শরীর একেবারে দুর্বল হবে না, কিচ্ছু হবে না। আর যদি মনে করেন যে শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগছে, তাহলে ওই সমদক নুন আর মিজরি 1 বোতল স্যালাইন জল করে নেবেন, 1 বোতল করে নিয়ে, আর সেই জলটা সারাদিন খেতে থাকবেন। দেখবেন সেই জলটা আপনি খেয়ে থেকে যাবেন, আপনার খিদাই পাবেন না, আর শরীর এক বিন্দু ক্লান্ত হবে না। দেখেন না, যখনই হসপিটালে যখন রোগী ভর্তি হয়, কিছু হোক না আগে স্যালাইনটা দিয়ে দেয়, রোগীটাকে আগে সাষ্টম করে দেয়। তার জন্যই বলছি যে স্যালাইন জল করে খাবেন, ওই সমদক নুন দিয়ে আর মিশ্রি দিয়ে খাবেন, দিলে দেখবেন শরীর একেবারে ক্লান্ত হবে না, আপনি ঠিকঠাক থাকবেন। যাই হোক, এই একাদশী ব্রত আমরা কবে পালন করব, আর এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ। মাহাত্ম্যগুলো আপনারা শ্রবণ করুন, তারপরে বুঝতে পারবেন যে সত্যিকারই এই ব্রতটা আমাকে পালন করে আমি যদি সেই কাজে আপনি যদি যুক্ত আছেন, বা সেই পাপ কাজ যদি অজান্তে জানতে কোনো সময় করে ফেলেছেন, তাহলে এই একাদশী ব্রত করে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। বুঝতে তো পারছেন, ভগবান সুযোগ দিয়েছেন প্রত্যেকে মানুষের জীবনে, যে কোনো রাস্তা দেখাচ্ছেন, পথ দেখাচ্ছেন, যে হে ভগবান তুমি আমাকে পথ দেখাও। ভগবান আমাদেরকে পথ দেখাচ্ছেন মুক্তি পাওয়ার জন্যে, কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যে, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে, ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্যে। ভগবান তো রাস্তা দেখাচ্ছেন, পথ দেখাচ্ছেন। আমরা যদি একটু যদি কষ্ট করে যদি আমরা যদি এই ব্রত পালন করি, তাহলে আমাদেরই মঙ্গল হবে, আমাদেরই ভালো হবে। যাই হোক, এবারে আমি বলবো যে এই একাদশী, প্রত্যেক একাদশীতে আমাকে বলতে হয় একটু আধটু, কেননা কোনো নতুন বন্ধু যদি এই একাদশী ব্রত পালন করে, বুঝতে তো পারছেন ভাই যে প্রত্যেক একাদশীতে আমাকে একটু বলতে হয়, কেননা নতুন বন্ধুরা জানে না, তার জন্যই বলতে হয়।
দশমীর দিনে যারা আমিষ ভুজি আছেন তাদেরকেই বলবো যে নিরামিষই আহার করবেন, নিরামিষই আহার করবেন। রাত্রিবেলা 11টা 11:30টার মধ্যে দন্তমাজন করে নেবেন, কাঠি দিয়ে মুখ পরিষ্কার করে নেবেন, দাঁতের ভেতরে ফাঁকের ভিতরে, তারপরে জিভটাকে পরিষ্কার করে নেবেন। কেননা একাদশী দিনে দাঁত মাজলে জিভ পরিষ্কার করতে গেলে যদি রক্তটা বেরিয়ে যায় তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায়, তার জন্যে এইটা করতে হয়। আর যদি মনে করেন যে একাদশী দিনও আমরা মুখটা গ্যাস করছে মাজবো, তাহলে একটু কলগেট দিয়ে আলতো করে করবেন, যেরকম রক্তপাত না হয়। অনেকের দাঁতেতে দাঁত মাজলে রক্ত বেরোয়, ব্রাশ করলে হয়, তার জন্যে দাঁত মাজাটা বারণ করা আছে। এইটা করলেন। ভগবানের কাছে হাত জোড় করে সংকল্প করবেন, 12টা পর্যন্ত উপবাস থাকবেন, কি সারাদিন নির্জলা থাকবেন, কি ফল জল খেয়ে উপবাস করবেন, সেইভাবে ভগবানের কাছে সংকল্প করবেন। আমি অনেকবার বলেছি সংকল্প মন্ত্র, আর যারা সংকল্প মন্ত্র বলতে পারবেন না, ভগবানের কাছে হাত জোড় করে ভগবানকে প্রণাম করে আপনার সমস্ত কথা আপনি বলবেন। এবারই তারপরে ঠাকুরের নাম করে আপনি শয়নে গেলেন। যারা পারবেন ব্রহ্ম মুহূর্তে স্নানটা করবেন। অনেকের মাথার চুলগুলো বড় বড় আছে, শুকোয় না, তারপরে মাথার কানের অনেকের কষ্ট হয়, তার জন্য বলবো জল হাত চুলটাকে খুলে এলো করে দিয়ে জল হাত করে ভালো করে মুছে নেবেন। আর যারা পারবেন ব্রহ্মমুহূর্তে স্নান করবেন, যারা পারবেন না অসুবিধা হচ্ছে তাহলে গরম জলে স্নান করবেন। আবার যদি অসুবিধা হয় আপনারা বেলা দিকে নিতে করবেন, শরীর বুঝে আপনারা স্নান করবেন, ব্রত পালন করবেন, সেইভাবে উপবাস করবেন। আর ব্রহ্মমুহূর্তে স্নান করলেন, গঙ্গা গঙ্গা 3বার বলে স্নান করবেন। গঙ্গা স্নান করা হয়ে গেল, তারপরে ভগবানকে দীপ পুষ্প আর প্রদীপ ধূপ এইগুলো অর্পণ করবেন, পুজো পাঠ করবেন। আর একাদশী দিনে যতটা পারবেন মালা জপটা বেশি বেশি করে করবেন, মালা জপ বেশি করবেন, গীতা পাঠ করবেন। আর এইটা সবথেকে ভালো। আবার এই একাদশীতে মাহাত্ম্য আছে যে একাদশী ব্রত পালন করে সে যদি বিষ্ণু পুজো করে তার বৈকুণ্ঠ গতি লাভ হয়। তার জন্যই বলছি আপনারা যতটা পারবেন সেই দিনে সৎ পথে থেকে এই একাদশী ব্রত পালন করবেন। এবারে আমি বলবো সেই দিনে শ্যাম্পু সাবান ক্রিম এইসব একেবারে বর্জন করবেন। আর তারপরে বাইরে থেকে হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইগুলো খাবেন না, মিষ্টি খাবেন না, কেন মিষ্টিতেও ভেজাল থাকে, হলুদ গুঁড়োতে ভেজাল থাকে। যদি হলুদ খেতে হয় তরকারিতে গোটা হলুদ খাবেন, গোটা লঙ্কা খাবেন, সূর্যমুখী তেল গাওয়া ঘি এইসব খাবেন। আর সুজি বলছি ইয়ে বড় দানা সাবু, ওতে ওতে বিভিন্ন রকম করে খেতে পারেন, পকোড়া করে খেতে পারবেন, তারপরে পোলাও করে খেতে পারবেন, লুচি করে খেতে পারবেন, পকোড়া করে খেতে পারবেন, বিভিন্ন রকম করে খেতে পারবেন। আর যদি না করে খেতে পারেন কষ্ট হচ্ছে, স্যাপ সাবু ভিজিয়ে দেবেন আর দুধ দিয়ে ফুটিয়ে নেবেন, বাস খেয়ে নেবেন, আর কিচ্ছু লাগবে না। ওই সাবুর পায়েস ঠিক আছে, ওইটাই খেয়ে নেবেন। আর যদি কারো অসুবিধা হয় তাহলে এরকম গুড় দিয়ে কলা দিয়ে নারকেল কোড়া দিয়ে মাখিয়ে খেয়ে নেবেন, দেখবেন সারাদিন আপনার খিদা পাবে না। যাই হোক এইসব করবেন। স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক এইগুলোও বর্জন করবেন। মিথ্যা কথা বলা, অসৎ পেতে থাকা, ঝগড়া ঝাঁটি অশান্তি, ওই দিনে একেবারে নিরাধারা মন প্রাণ ভক্তি দিয়ে একাদশী ব্রতটা পালন করবেন। তাহলে দেখবেন 100তে 100 আপনি পাস করে যাবেন। বুঝতে পারছেন তো, 100তে 100 পাস করে যাবেন। যাই হোক এইবারই আমি শুরু করছি। আর অনেকক্ষণ আপনাদেরকে বসিয়ে রেখেছি, অনেক সময় নিয়ে নিলাম। এইবারই আমি মূল কথায় প্রবেশ করব, আপনারা মন দিয়ে শ্রবণ করুন। প্রথমে শুরু করছি এই একাদশী ব্রত আমরা কবে পালন করব। 23শে মে আর 8ই জ্যৈষ্ঠ শুক্রবার একাদশী ব্রত পালন হবে। আর একাদশী ভঙ্গ করবেন দ্বাদশী দিনে সকালে 24শে মে 9ই জ্যৈষ্ঠ শনিবার। যারা পারবেন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানের সেবা করে ভগবানের প্রসাদ বা নির্মাল্য এগুলো করবেন। কিন্তু একাদশী যে ভঙ্গ করবেন ভগবানের কাছে হাত জোড় করে সংকল্প মন্ত্র বলে একাদশী ভঙ্গ করবেন। যারা সংকল্প মন্ত্র বলতে পারবেন না তারা ভগবানের কাছে, হে ভগবান, গতকাল আমি একাদশী ব্রত পালন করেছিলাম, ঠিকঠাকভাবে পালন করতে পেরেছি কিনা জানিনি, সর্ব অপরাধ ক্ষমা করো। আর আপনার মনের বাসনা যা কিছু আছে সেগুলো কিছু বলার যদি থাকে বলবেন। তারপরে একটু নির্মাল্য খেয়ে জল খেয়ে নেবেন। যদি স্নান করতে পারেননি তাহলে স্নান না করেও একাদশী ভঙ্গ করে নেবেন। কেননা অনেকে বেলাতে চান করতে হয়, সকালে চান করলে তার অসুবিধা আছে। তার জন্য আপনি ওই ভগবানের নাম করে নেবেন, মুখ হাত ধুয়ে নিলেন, ভগবানের নাম করে নিলেন, তারপরে একাদশী ভঙ্গ করে একটু নির্মাল্য খেয়ে নেবেন। তাহলে হয়ে গেল একাদশী ভঙ্গ করা। কিন্তু কোন টাইমে করবে সেটা আমি
একাদশী ভঙ্গ করবেন কখন? না 4:51 থেকে 9:19 মধ্যে। 4:51 থেকে 9:19 মধ্যে একাদশী ভঙ্গ করবেন। যে কোনো পঞ্চশস্য খেয়ে ভঙ্গ করতে পারেন, কিন্তু একটু নির্মাল্য খেয়ে ভগবান মানে মহাপ্রভু পুরী প্রসাদ দুদানা মস্তকে ঠেকিয়ে জল দিয়ে খেয়ে নেবেন। আর যদি না থাকে, গতকাল যে পুজো করেছিলেন সেই প্রসাদ দিয়ে খেতে পারেন। আর যদি না হয়, আপনার বাড়িতে ছাতু হোক, মুড়ি হোক, যে কোনো যা কিছু খেয়ে একাদশীটা ভঙ্গ করবেন। কেন একাদশী যেইভাবে টাইমের মতন করতে হয়, আর ভঙ্গটাও একই টাইমে করতে হয়। আমি শুরু করব একাদশীর মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শুনিয়েছিলেন। আর এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে লিপিবদ্ধ হয়ে আছে। এক সময় ভগবানকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, হে মাধব, এই জ্যৈষ্ঠ মাসে একাদশী নাম কি, তার মাহাত্ম্য কি, কৃপা করে আমায় বলুন, আমার শোনার জন্যে খুবই ইচ্ছুক। তা ভগবান অতি আনন্দ হয়ে বললেন, হে রাজন, এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে এই একাদশী বহু পুণ্য প্রদায়িনী, মানে বহু পুণ্য প্রদায়িনী এই একাদশী। সর্বপাপ বিনাশকারী, পুত্র দানকারী। এই একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী নামে খ্যাত। এই ব্রত পালনকারী জগতে প্রসিদ্ধ লাভ করে। এই ব্রত পালনকারী জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, এই ব্রত পালন করলে তারা মুক্তি লাভ করতে পারে। তবে আমি একটা আপনাদেরকে বলতে চাই, যে আগে থেকে আমি বলে নিচ্ছি যে অপরাধ ক্ষমা করবেন। আমি যে কথাগুলো বলবো আপনাদের কাছে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে ভ্রূণ হত্যা, অনেকে মায়েরা, অনেকে দিদিরা, বৌদিরা এই ভ্রূণ হত্যা অনেকে করে থাকেন। কেননা আমারও কিছু জানা আছে। শিশু হত্যা মহাপাপ অনেকে করে থাকেন। যে একটা সন্তান অনেক বড় হয়ে গেছে, আবার একটা সন্তান এসে গেছে, তাকে কী করলো, বাড়িতে সকলকে লুকিয়ে ডক্টরের সাহায্য নিয়ে তাকে হত্যা করে দিয়ে চলে এলো। অনেকে আবার বিয়ের পরে তাড়াতাড়ি সন্তান চলে এসেছে গর্ভে, তাকে গিয়ে নষ্ট করে দিয়ে চলে এলো। আবার অনেকে কি হচ্ছে, যে দুটো সন্তান হয়েছে, আবার একটা সন্তান এসে গেছে, তাকে নষ্ট করে দিয়ে চলে এলো। এই যে ভ্রূণ হত্যা যারা করছে, তারা মহাপাপ অর্জন করেছে। এইরকম অনেকে মায়েরা আছে, অনেক দিদিরা, বৌদিরা অনেকে করেছেন, আমার অনেকগুলো জানাও আছে। শাশুড়ি শ্বশুরকে লুকিয়ে বৌমা কী করলো, একটা মেয়ে হয়েছে, আবার একটা সন্তান চলে এসেছে, বাপের বাড়িতে গিয়ে নষ্ট করে দিয়ে চলে গেল। কিন্তু পাপ কোনো দিন ছপে না, সে ঠিক একদিন ফুটেই গেল, তারা জানতেই পেরে গেল। তার বৌমা গিয়ে বাপের বাড়িতে করে এলো, আবার তার মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে লুকিয়ে এলো এইখানে তার মায়ের মানে তার মায়ের কাছে এসে সে তার মেয়ে নষ্ট করে দিল। দেখুন, বৌমা গেল তার বাপের বাড়ি, মেয়ে এলো তার বাপের বাড়ি, এসে এদিকে নষ্ট করলো, সে সেদিকে নষ্ট করলো। কিন্তু আমার এটা বলা হচ্ছে কি, শিশু হত্যা মহাপাপ। আপনারা সেই সময়টা ধরো আপনার জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, বা কেউ বুঝায়নি, বা কেউ বলেনি, আপনি যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে আমি বলছি, যে যারা ধরো করে ফেলেছেন তাদেরকেই বলবো, অনুরোধ করে হাত জোড় করে এই অপরা একাদশী ব্রত পালন করে আপনারা এই পাপ থেকে মুক্তি লাভ করুন। অনেকে এই কাজ এই জগৎ সংসারে অনেক লোক করে থাকে, অনেক মায়েরা, অনেক দিদিরা বা বৌদিরা অনেক করে থাকেন। তার জন্য সকলকে বলবো, এই মহাপাপ কাজ আর করো না। এই মহাপাপ কাজ, এই শিশু হত্যা আর করো না। শাস্ত্রতে উল্লেখ আছে যে গো হত্যা, ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা মহাপাপ, নরকে বাস। তার জন্যই বলছি সকলকে এই রকম পাপ কাজ করেন না। আরও একটা কথা বলবো, ধরো আপনাদেরকে বলছি, ধরো কেউ আপনাকে ডাকলো,
যে দেখ আমার এরকম পরিস্থিতি হয়েছে, আমার দুটো বাচ্চা, আমার সংসারে এই অভাব, আমি কি করি, কোথা থেকে চালাবো, কোথা থেকে কি করব, দিদি আমাকে একবার নিয়ে চল না, আমি একা যেতে পারছি না। আপনি যে সঙ্গে গেলেন, তাকে গিয়ে সেই পাপ কাজে যুক্ত হলেন, সেও পাপ করলো, আপনিও সঙ্গে থাকলেন। যে পাপ করলো সেও পাপী হলো, আর আপনি যে দেখলেন আপনিও পাপী হলেন। তাই জন্যে সমান অধিকার হয়ে গেল। তার জন্য সকলকে বলবো, যদি কেউ কখনো সাহায্য চাইতে আসে আপনাদের কাছে, আপনারা তাকে বুঝাবেন, বলবেন যে এই মহাপাপ কাজ করিসনি। যদি এসে গেছে, যা আবার হয়ে যাক। তারপরে এখন অনেক রকম পদ্ধতি বেরিয়েছে, সাবধান হয়ে যায়। এই বারবার শিশু হত্যা মহাপাপ, নরকে বাস, এই কাজ করিসনি। আপনারা বুঝাবেন, তাকে ধর্ম মতে আনবেন, আর নিজেরা সাহায্য করতে যদি যান, তাহলে আপনারাও মহাপাপে পড়বেন। তাই জন্য সকলকে আমি বলছি, খুব সাবধান। কেউ যদি এরকম ধরনের করতে পারে, আপনার মেয়ে হোক, আমার মেয়ে হোক, আমার বৌমা হোক, আপনার বৌমা হোক, যে করুক কিনা, তাকে বুঝান এই শিশু হত্যা মহাপাপ, নরকে বাস, এইসব কাজ কখনো করতে নেই। এখন বিভিন্ন রকম পদ্ধতি বেরিয়ে গেছে, সেইভাবে থাকুন। কিন্তু এই শিশু হত্যা যে যারা করছে বা করে ফেলেছেন বা করবে ভাবছেন, তার জন্য আমি সকলকে হাত জোর করে অনুরোধ করি, বলবো এই পাপ কাজ কখনো করবেন না। নিজেকে ধর্মপথে আনুন, সৎ পথে থাকুন, আপনারই মঙ্গল হবে, আপনারই ভালো হবে। তাই আমি একজন মেয়ে হয়ে আর 5 জন মেয়েকে আমি এই কথাগুলো বলতে পারলাম। তার জন্যে সকলের কাছে আমি অপরাধ ক্ষমা চেয়ে নিচ্ছি, মনে কিছু করবেন না। না, এই কথাগুলো যদি আমি না বলি, শাস্ত্রতে উল্লেখ আছে তো, তার জন্য আমি একটু ভেঙে কথাটা বললুম, তাহলে আপনাদের সুবিধে হবে, আপনারা বুঝতে পারবেন। তাহলে এই অন্যায় কাজের আপনারা আর পা বাড়াবেন না বা আর যাবেন না। তার জন্যে একটু আপনাদেরকে আমি বলে দিলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গল করুন ভগবান। কিন্তু এই পাপ কাজে কখনো যুক্ত থাকবেন না। আর যদি আপনার কাছে আসে, চেষ্টা করবেন সে যেরকম এই পাপ কাজ না করতে পারে। তাকে বুঝিয়ে আপনি যেরকম তাকে রক্ষা করতে পারেন। যে সন্তান আসছে পৃথিবীর আলো দেখার জন্যে, তাকে তার মা যে নষ্ট করে দিতে যাচ্ছে, হত্যা করতে যাচ্ছে, তাকে যদি বাঁচাতে পারেন, রক্ষা করতে পারেন, এই ধর্ম কাজটা আপনি করবেন। তাহলে ভগবানের তরফ থেকে আপনি আশীর্বাদ লাভ করতে পারবেন। তার জীবনটাও ধন্য হয়ে যাবে, যে আমি আসার আগে আমার মা আমাকে কেটে ফেলে দিয়ে আসছিল, হত্যা করছিল। পরে তো সে জানতেই পারবে, যখন সেই সন্তান বড় হবে, জানিস এই তোর মা তোকে এরকম নষ্ট করে দেবে বলছিল, আমি বুঝিয়েছিলাম বলে আজকে তুই কথা বলছিস, বসে আছিস, নাহলে তোর জন্মই হতো না। তার জন্যে এই কথাগুলো তো পরে আপনি বলতে পারবেন, আপনারও খুব ভালো লাগবে। সেই বাচ্চাটা যখন হেসে খুলে আপনার কাছে আসবে, বসবে, গল্প করবে। তার জন্য বলছি, সকলকে বলছি যে এই ভুল কাজ কখনো করবেন না, কাউকে করতেও দেবেন না, যদি আপনার কাছে কেউ আসে। কেন স্বেচ্ছায় তো আপনি আর বাড়ি বাড়ি যাবেন না, সেটা হচ্ছে ব্যাপার। কেন আপনার কাছে যদি কেউ সাহায্য চাইতে আসে, তার জন্য, বা আপনি শুনতে পেলেন এরকম খারাপ কাজ করতে যাচ্ছে, তখন একটু করতে পারবেন। যাই হোক, এই কাজগুলো সকলে সাবধান হয়ে থাকা খুবই ভালো। এই রকম কাজ যারা করেছেন বা করে ফেলেছেন, তাদেরকেই বলবো, এই অপরা একাদশী ব্রত পালন করে নিজের পাপ বিনাশ করুন, মুক্তি লাভ করুন। তার জন্যে মাহাতো শাস্ত্রতে উল্লেখ আছে যে ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা যারা করে তারা নরকে বাস হয়। আর এই অপরা একাদশী ব্রত পালন করলে সে সর্বপাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। পরনিন্দা, পরচর্চা, পরস্ত্রী গমন, মিথ্যা কথা বলা, ভাষণ দেওয়া, এই ব্রত পালন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যারা এইসব কাজে যুক্ত থাকে, তাহলে এই অপরা একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ তার নষ্ট হয়ে যায়। আবার এই নয় যে ইচ্ছা করে আমি পাপ করব, তারপরে একাদশী ব্রত করে খণ্ড হয়ে যাবে, তা নয়। আপনি অজান্তে, জানতে বা অজ্ঞানে বা সজ্ঞানে করে ফেলেছেন, আর করবেন না। তার জন্যে এই ব্রত করলেন, আর ভগবানের চরণে আপনি শরণাগত হলেন, যে আমি যা করেছি আর করব না। এই একাদশী আমি পালন করে আমি সর্বপাপ থেকে মুক্তি লাভ করব। যে এই নয় যে আমি কালকে পাপ করব, তার পরশু দিনে একাদশী করে নেব, তাহলে আমার এইরকমই চলবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না, সেটা করলে হবে না। এটা তো আপনি ইচ্ছা করতে করছেন, তো এটাও হবে না ভাই। মিথ্যা সাক্ষী দেওয়া, বুঝতে পেরেছেন? মিথ্যা সাক্ষী কোথায় দেওয়া হয়? কোথায় ধরো একটা ঝগড়াঝাটি, অশান্তি হচ্ছে, আপনাকে জিজ্ঞাসা করলো, কী গো তুমি দেখেছো ওকে মেরেছে? তা সেখানে আপনি কি করবেন? মার 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 তো হয়েছে, আপনি তো দেখেছেন,
তাহলে এখন কাকে বাঁচাবেন? এও আপন সেও আপন, কাকে বাঁচাবেন? তাহলে সেইখানে মিথ্যা কথা বলতে হচ্ছে বাঁচানোর জন্যে, যে ওর হই বলবো না তার হই বলবো। তো যেইখানে সত্যি তো সত্য আর মিথ্যা তো মিথ্যা। আর একটা কথা কি, কোর্টে যখন বিচারে রায় হয় সেখানে যা বলিব সত্য কথা বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, গীতা ছুঁয়ে শপথ করো। সেইখানে যে মিথ্যা সাক্ষী দেওয়া, আপনি তো সেখানে টাকার লোভে সাক্ষী দিয়ে চলে এলেন, থাকবেন তো এই পৃথিবীর ভিতরে, কিন্তু আপনাকে কি ভগবান ছেড়ে দেবেন? আপনি সেইখান থেকে সেই যে দুষ্টু লোক প্রকৃত অন্যায় করেছে তাকে সাক্ষী দিয়ে বাঁচালেন, আর যে প্রকৃত সৎ ধর্মপতি লোক অন্যায় করেনি তাকে হারিয়ে দিলেন কেসেতে। তার যে চোখের জল, তার যে আফসোস কষ্ট সবই আপনার উপর পড়লো, যে ওই ভদ্রলোক মিথ্যা সাক্ষীটা দিয়ে আমাকে ফাঁসিয়ে দিল, কিন্তু আপনি তো দুটো পয়সা লোভে সাক্ষীটা দিলেন, কিন্তু কালকে যে আপনি যে পাপ করলেন সে সাক্ষী কে দেবে? সেই পাপের ভাগ তো কেউ নেবে না, কিন্তু টাকাটা নিয়ে গেলেন, সংসারে বাজার করে খাইয়ে নিলেন, সবাই খেয়ে নিল, কিন্তু এই পাপের ভাগটা কেউ নেবেন না। তাই জন্য ভুল করে এই মিথ্যা সাক্ষী কখনো দিতে যাবেন না। এরপর ওজনে ছলনা। আপনার বাড়িতে একজন ফেরিওয়ালা এসেছে, সে দেখছেন মাপছে, তার পালার পেছনে অনেকে লাগানো থাকে, আপনি ঘরে মেপে রেখেছেন 5 কিলো, সে যখন মেপে নিল 4 কিলো, এইটাকে বলা হয় যে ওজনে ছলনা করা, সেই এক ধরনের পাপ। এরকম অনেকে করতে পারে, ওজনে ছলনা। শাস্ত্রে মিথ্যা গণনা করা, সেও এক ধরনের পাপ। ওজনে ছলনা করা, সেও এক ধরনের পাপ। মিথ্যা চিকিৎসা করে, ডক্টররা হসপিটালে যখন আমরা যাই বিপদে পড়ে, ভুল চিকিৎসা করে, ঠিকঠাক চিকিৎসা করে না, আবার পয়সা নেওয়ার জন্যে এসি রুমে রেখে দিল, অথচ রোগী মরে গেছে, আপনার কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে, আমার কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে, ভুলভাল চিকিৎসা করছে। এইগুলো কিন্তু এক ধরনের পাপ, এরকম অনেকে করে থাকেন, তাদেরকে নরক যন্ত্রণা বাস করতে হয়। মিথ্যা কথা, তারপরে মিথ্যা শাস্ত্র গণনা করা, ডক্টররা চিকিৎসা ভুলভাল করা, এই সব পাপ কাজে যারা যুক্ত থাকে তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তারা যদি এই অপরা একাদশী ব্রত নিষ্ঠা ভক্তি সহকারে যদি পালন করে, তারা সর্ব পাপ থেকে মুক্তি লাভ অনায়াসে করবে। ক্ষত্রিয় সদ্ধর্ম পালন করে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যুদ্ধক্ষেত্র থেকে যারা পালিয়ে যায় তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই ব্রত পালন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে স্বর্গগতি তার লাভ হয়। বুঝতে পারছেন, যুদ্ধক্ষেত্র থেকে যদি পালিয়ে যায় তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, আর এই অপরা একাদশী ব্রত যদি পালন করে সমস্ত পাপ নষ্ট হয়ে তার স্বর্গগতি লাভ হয়। মকর রাশিতে সূর্যদেব অবস্থান করেন। মাঘ মাসে পরাগ্যে স্নান করলে, অর্থাৎ এলাহাবাদে স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রির দিনে কাশীতে বাস করলে যে পুণ্য ফল লাভ হয়, গয়া ধামে শ্রী বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে যে পুণ্য ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থান করেন। সিংহ রাশিতে বৃহস্পতি যখন গোচর করেন, গৌতম ঋষিতে স্নান করলে যে পুণ্যফল লাভ হয়, কুম্ভ কেদারনাথ দর্শন করলে যে পুণ্যফল লাভ হয়, বদ্রিকা আশ্রম যাত্রায় বদ্রিকা সেবায় দর্শন করলে যে পুণ্যফল হয়, মানে বদ্রিকা আশ্রম যাত্রা আর বদ্রিকার সেবায় যদি দর্শন করে বা সেইখানে থাকে যা পুণ্যফল লাভ হয়, সূর্যগ্রহণে কুলক্ষেত্রে স্নান করলে যে পুণ্যফল লাভ হয়, ভাবুন কতগুলো খালি বলে যাচ্ছি। হাতি, ঘোড়া,
স্বর্ণ দান করলে যে পুণ্যফল লাভ হয়, দক্ষিণা যজ্ঞ করলে যে পুণ্যফল লাভ হয়, এই অপরা একাদশী ব্রত পালন করলে সমস্ত পুণ্যফল অনায়াসে লাভ হয়। বুঝতে পেরেছেন? এই অপরা একাদশী পালন করলে সমস্ত পুণ্যফল অনায়াসে লাভ হয়। কত বড় সুযোগ ভগবান দিয়েছেন। এই ব্রত যারা পালন না করে জীবনযাপন সে কাটায়, এই ব্রত যারা পালন না করে জীবনযাপন ধারণ করে, তার জলের বুজবুজ মতন জন্ম মৃত্যু তার প্রাপ্তি হয়, জন্ম মৃত্যু তার প্রাপ্তি হয়। বুঝতে পারছেন? এই অপরা একাদশী ব্রত যদি না করে, তার জলের বুজবুজ মতন জন্ম মৃত্যু তার সার হয়। কেবল এই অপরা একাদশী ব্রত পালন করে উপবাস থেকে, এই একাদশী ব্রত পালন করে উপবাস থেকে বিষ্ণু পুজো করে সমস্ত পাপ নষ্ট হয়ে সে তার বিষ্ণু গতি লাভ হয়। বুঝতে পেরেছেন? এই ব্রত, এই অপরা একাদশীর ব্রত একাদশী দিনে কেউ যদি পাঠ করে, শ্রবণ করে, তার গোদানের ফল লাভ হয়। হরি বল। এতক্ষণ তার মাহাত্ম্য আপনাদেরকে বলে শোনালাম। আপনারা বুঝতে পারলেন যে মিথ্যা কথা বলা, পরনিন্দা, পরচর্চা আর মিথ্যা ভাষণ করা, এই সব আমি বলি, আর শাস্ত্রতে উল্লেখ আছে। তাই জন্যে বলছি, ধর্মপথে থাকুন, সৎ কাজ করুন, কাউকে ঠকাবেন না আর কাউকে মিথ্যা কথা বলবেন না। তার জন্যে ভগবানও রুষ্ট হন। যে ভগবানের নাম করছে, ভগবানের সেবা করছে, দুবেলা মালা জপ করছে, ভগবানের ভাগবত পাঠ করছে, অথচ সে মিথ্যা কথা বলছে, মিথ্যা ভাষণ দিচ্ছে, তাহলে তার কি ফলাফল হবে আপনারা বুঝতে পারছেন? তার নরকে বাস হবে কি বিষ্ণুগতি লাভ হবে, সে ভগবান স্বয়ং জানেন। শাস্ত্রতে উল্লেখ করেছেন। এ আপনার কথাও নয়, আমার কথাও নয়। তার জন্য সকলকে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধর্মের পথে থাকুন, অধর্ম পথে যাবেন না। ভগবান আপনাদের মঙ্গল করবেন, আপনাদের পরিবারের মঙ্গল করবেন। আমি এইখানে শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ বলে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্ট করবেন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন, তাদেরকেও বলবেন এই অপরা একাদশী ব্রত পালন করতে। ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধু যদি হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে সাবস্ক্রাইবটা করতে পারেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে বলার জন্যে। আমার কোনো দ্বিধা নেই। আমি এইখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, নমস্কার।